হুম। দেখো বন্ধুরা, এটাই হচ্ছে প্রবলেম ছিল। এই যে আমাদের এখানে কিকটা দেখতে পাচ্ছেন, যাই হোক বন্ধুরা, তোমরা তো এখানে দেখতেই পেলে এখানে যে এক্সিডি বাইকটা আছে এটা বাজাজ কোম্পানির। তো এখানে আমাদের মেন সমস্যাটা হলো এখানে যে কিকটা দেখতে পাচ্ছ এর স্প্রিংটা কেটে গিয়েছে। তো অবশ্যই আমরা স্প্রিংটা পাল্টাবো, কিন্তু তোমাদেরকে অবশ্যই বলে দিই এই যে স্প্রিংটা পাল্টানোর জন্য অবশ্যই আমাদেরকে পুরো ইঞ্জিনটা খুলে বাইরে বের করে ফেলতে হবে। এখন আমরা এই যে ক্লাসের সাইডটা আছে পুরো ওখান থেকে ক্লাস প্লেট, ক্লাস চেম্বার টোটালটাই আমরা খুলে বাইরে বের করে ফেলছি। অবশ্যই এগুলো খোলা দরকার, কারণ স্প্রিংটা কোম্পানি যেখানে দিয়েছে সেটা একদম পুরো মেন ইঞ্জিনের ভিতরে। অবশ্যই আমাদেরকে ফুল ইঞ্জিনটা বাইরে বের করে ফেলতে হবে। তার জন্য এখানে ক্লাস অ্যাসেম্বলি সেটটা টোটাল বের করে ফেললাম। এরপরে আমরা উপরে যে হেডের পিস্টন সিলিন্ডার আছে টোটালটাই আমরা খুলে বাইরে বের করে ফেলবো। চলে আসলাম ম্যাগনেট সাইটে। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা গোল জাতা মতন যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু অনওয়ে ক্লাস, এটা সেলফের একটা পার্ট। এখন আমরা পিস্টন সিলিন্ডারটা খুলে ফেলবো। তার জন্য এই যে দেখতে পাচ্ছ টাইমিং চেনটা আছে আর টাইমিং চেনের স্পকেট ওটা খুলে ফেললাম। তো বন্ধুরা, আমরা এখন এই যে কিক স্প্রিংটা ছিল ওটা পুরো ইঞ্জিনটা খুলে ফেলেছি। ওটা চেঞ্জ করার জন্য অবশ্যই খুলতে হবে, এর স্প্রিংটা ভিতরে আছে সেই জন্য। এখন এই যে পিস্টন সিলিন্ডার সেটটা আছে ওটা আমরা টোটাল বাইরে বের করে ফেলবো। এখানে দেখতেই পাচ্ছ আমি হাতুড়ি দিয়ে আস্তে আস্তে ঘা মেরে ওটা খুব সাবধানের সাথে সিলিন্ডার সেটটা বাইরে বের করে ফেললাম। এই জায়গাটা খুলে গেল। দেখো বন্ধুরা, এটাই ছিল কিন্তু পিস্টন আমাদের, আর এখনো টোটাল ইঞ্জিনটা আমরা খুলবো, তো তোমরা দেখতে থাকো। ইঞ্জিনটা পুরো টোটাল খুলে একদম এই যে রাখা আছে। এখন আমরা এই পার্টটা পুরো খুলবো। ফাইনালি আমরা স্প্রিংটা যেই জায়গাটাতে থাকে সেই পার্টটা আমরা পুরো খুলে ফেলেছি। এই দেখো এখানে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ছোট্ট একটা পার্ট, এই দেখতে পাচ্ছ আমার দুটো হাতে, এটা কেটে গিয়েছে এখানে থাকে। এই যে এখান থেকে এটা অ্যাডজাস্ট থাকে। তো যাই হোক, এটা আমরা পাল্টে পুরো নতুন স্প্রিং লাগাবো, এটাই আমরা পাল্টাবো। শান্তনু জানে এখানে নতুন স্প্রিংটা আমরা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ এই যে স্প্রিংয়ের দুই সাইড, এই যে এক সাইডে একটা লম্বা মতন যেটা তার টাইপের বেরিয়ে আছে ওটাই কিন্তু আমরা এই ইঞ্জিনের সাথে একটা ছিদ্র থাকে ওর ভিতরে আমরা খুব সাবধানের সাথে ঢুকিয়ে দেব। এই যে এখানে টোটাল এটা সেট হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা ইঞ্জিনটা যেইভাবে খুলেছিলাম ঠিক সেইভাবে আবার পুনরায় সেটিং করব। এখানে বাজাজ এক্সিডি বাইকের কিক স্প্রিংটা কেমনভাবে লাগাতে হয় সেটা তো আমি দেখিয়ে দিলাম। আর যদি তোমাদের অন্য কোনো কোম্পানির বাইক থাকে তারও যদি এই সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে, আমি সেই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসব। এখানে এই এক্সিডি বাইকের সমস্ত পার্টস দেখতেই পাচ্ছ, সব কিছুই এখানে সাজানো আছে। একের পরে এক আমরা এখানে ফিটিং করে ফেলছি। অবশ্যই এটা ফিটিং করার পরে তোমাদেরকে দেখিয়ে দেব ঠিকঠাকভাবে কিকটা কাজ করছে কিনা। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো। এখন এখানে যে গিয়ারের ফাংশনটা ঠিকঠাক আছে কিনা ওটাও আমরা চেক করে ফেললাম। যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিল সেই জন্য আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, যতটা পারি চেষ্টা করছি দেখানোর। ফাইনালি আমাদের এই যে বাজাজ কোম্পানির এক্সিডি বাইকটা ছিল এর যে কিক স্প্রিংটা কেটে গিয়েছিল ওটা আমরা ঠিক করে ফেলেছি। তো চলো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো সবই ঠিকঠাক আছে।
যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর বেশি দীর্ঘ করব না, তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবে, টাটা বাই বাই।